তুমি কি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ছ, কিন্তু তারপরেও মনে হচ্ছে জীবনে কোনো পরিবর্তন আসছে না? দোয়া করছো, কান্না করছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছ, তবু দুঃখ, কষ্ট আর সমস্যা যেন আগের মতোই রয়ে গেছে। একবার ভেবে দেখো, সমস্যা কি তোমার ইস্তেগফারে নাকি তোমার পদ্ধতিতে? আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে এমন কিছু সত্য জানতে পারবে যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। আর এই সত্যগুলো বুঝতে পারলে তোমার জীবন সত্যিই বদলে যেতে পারে, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করবেন, তোমাদের রিজিক বৃদ্ধি করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমরা সেই প্রতিশ্রুত ফল পাচ্ছি না? হয়তো আমরা শুধু মুখে বলছি আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তরটা এখনও গুনাহে ভরা। হয়তো আমরা ক্ষমা চাইছি, কিন্তু একই ভুল বারবার করে যাচ্ছি। হয়তো আমরা বুঝতেই পারছি না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আসল নিয়মটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। যেখানে তিনি নিষ্পাপ ছিলেন, সেখানে আমরা কতটা উদাসীন একবার ভাবো। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কারণ জানাবো যার জন্য তোমার ইস্তিগফার ফল দিচ্ছে না, আর সেই সাথে এমন কিছু সমাধানও বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে, ইনশাল্লাহ। তাই ভিডিওটা শুরু করার আগে একটা কাজ করো, এক্ষুনি লাইক করে দাও। আমাদের লক্ষ্য ১০০,০০০ লাইক। তোমার একটি লাইক এই গুরুত্বপূর্ণ বার্তাটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চলো এখন মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম কারণটা শুনলে হয়তো তুমি নিজেই অবাক হয়ে যাবে, কারণ এটা আমরা প্রায় সবাই করি, কিন্তু বুঝতেই পারি না। আমরা আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু গোনাহ ছাড়ার কোনো ইচ্ছাই রাখি না। একবার নিজের দিকে তাকাও তো, তুমি কি সত্যিই গোনাহ থেকে ফিরে আসতে চাও, নাকি শুধু মুখে মুখে ক্ষমা চাইছ? ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, এর আসল মানে হল গোনাহ বুঝে নেওয়া, লজ্জিত হওয়া আর সেই গোনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোনাহ করার পরও বারবার সেই একই গোনাহে ফিরে যায়, তার ইস্তেগফার যেন নিজের রবকে নিয়ে ঠাট্টা করার মতো। ভাবো একবার, আমরা নামাজ পড়ি, তারপর আবার গোনাহ করি, তারপর বলি আস্তাগফিরুল্লাহ, আবার একই ভুল করি। এভাবে কি সত্যিই আল্লাহ আমাদের ক্ষমা করবেন? আল্লাহ তাআলা চান তুমি যখন তার কাছে ক্ষমা চাইবে, তখন তোমার অন্তর ভেঙে যাবে, চোখে পানি চলে আসবে, আর তুমি সত্যিই সিদ্ধান্ত নেবে যে আমি আর এই গোনাহে ফিরব না। হয়তো তুমি বারবার ভুল করছো, কিন্তু যদি তোমার অন্তরের সত্যিকারের অনুশোচনা থাকে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। কিন্তু যদি শুধু মুখে বলো আর মনে মনে গোনাহ করার পরিকল্পনা রাখো, তাহলে সেই ইস্তেগফার কখনোই তোমার জীবনে পরিবর্তন আনবে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, শুধু আস্তাগফিরুল্লাহ বলবো না, বরং সত্যিকারের তওবা করব। দ্বিতীয় কারণটা আরও ভয়ঙ্কর, এবং হয়তো এই কারণটাই তোমার ইস্তেগফার কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ। আমরা আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু আমাদের অন্তরে সেই অনুভূতিই থাকে না। একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলো, তখন কি সত্যিই তোমার মনে হয় তুমি একটা বড় ভুল করেছ? তোমার কি সত্যিই লজ্জা লাগে? তোমার কি চোখে পানি আসে? নাকি শুধু অভ্যাসবশত তাড়াহুড়ো করে কয়েকবার বলে ফেলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মুখের শব্দের দিকে না, তিনি আমাদের অন্তরের অবস্থার দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। তাহলে বুঝতেই পারছো, যদি তোমার অন্তরই পরিবর্তন না হয়, তাহলে শুধু শব্দ বললে কোনো লাভ হবে না। অনেক সময় আমরা গুনাহকে ছোট মনে করি, ভাবি এটা তো ছোট একটা ভুল, এতে কি হবে? কিন্তু মনে রেখো, ছোট ছোট গুনাহই একসময় বড় পাহাড় হয়ে যায়। আর যখন অন্তরে গুনাহের প্রতি ভয়ই থাকে না, তখন ইস্তেগফারও শুধুই মুখের কথা হয়ে যায়। সত্যিকারের ইস্তেগফার তখনই হয় যখন তুমি গুনাহকে ঘৃণা করবে, নিজের ভুলে লজ্জিত হবে, আর আল্লাহর সামনে নিজেকে অসহায় মনে করবে। আজ থেকেই চেষ্টা করো, যখন আস্তাগফিরুল্লাহ বলবে, তখন অন্তর দিয়ে বলো, অনুভব করে বলো, কারণ অন্তর ছাড়া ইস্তেগফার শুধু শব্দ, যার কোনো প্রভাব নেই। এবার যে কারণটা বলবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটা ঠিক করতে পারলে তোমার জীবন সত্যিই বদলে যেতে পারে, ইনশাআল্লাহ। আমরা ইস্তেগফার করি, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি না। একবার ভাবো, তুমি আস্তাগফিরুল্লাহ বলছো, কিন্তু মনে মনে ভাবছো, আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই সন্দেহটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। তাহলে আমরা কেন হতাশ হই?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। মানে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তাহলে তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। কিন্তু যদি মনে মনে সন্দেহ রাখো, হতাশ হয়ে যাও, তাহলে সেই সন্দেহই তোমাকে আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যাবে। শয়তান চায় তুমি হতাশ হয়ে যাও, সে চায় তুমি ভাবো আমার আর মাফ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত তোমার গুনাহের থেকেও অনেক বড়। তাই আজ থেকেই একটা জিনিস বদলাও। যখন আস্তাগফিরুল্লাহ বলবে, তখন পূর্ণ বিশ্বাস নিয়ে বলো। এই বিশ্বাস নিয়ে বলো, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন। কারণ আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি ভালোবাসেন তাদের যারা বারবার তার কাছে ফিরে আসে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ইস্তেগফার করলে সত্যিই জীবনে পরিবর্তন আসবে? প্রথমত, শুধু মুখে নয়, অন্তর থেকে তওবা করতে হবে। যখন আস্তাগফিরুল্লাহ বলবে, তখন নিজের গুনাহগুলো মনে করো, ভাবো আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন, তবুও তুমি ভুল করেছ। এই অনুভূতিটাই তোমার ইস্তেগফারকে শক্তিশালী করবে। দ্বিতীয়ত, গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত করতে হবে। হয়তো তুমি আবার ভুল করবে, কারণ আমরা মানুষ, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি সত্যি সত্যি ছাড়তে চাও কিনা। তৃতীয়ত, ইস্তেগফারকে অভ্যেসে পরিণত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বারের বেশি ইস্তেগফার করতেন। তুমি কি দিনে ১০ বারও ঠিকভাবে করো? একটা সহজ আমল শুরু করো। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ো, কিন্তু তাড়াহুড়ো করে নয়, বুঝে অনুভব করে। চতুর্থত, ভালো কাজ বাড়িয়ে দাও, কারণ ভালো কাজ গুনাহ মুছে দেয়। নামাজ, দান, কোরআন তেলাওয়াত এসব তোমার ইস্তেগফারকে আরও গ্রহণযোগ্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো হতাশ হবে না। তুমি যত বড় গুনাই করো না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। আজ থেকেই নতুনভাবে শুরু করো। হয়তো এই একটা সিদ্ধান্তই তোমার পুরো জীবন বদলে দেবে, ইনশাল্লাহ। শেষে একটা কথা মনে রাখো, তুমি যত গুনাই করে থাকো না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। হয়তো তুমি ভাবছো আমি অনেক খারাপ, আমার দ্বারা আর কিছু হবে না, কিন্তু এই চিন্তাটাই ভুল। কারণ আল্লাহ তাআলা শুধু তোমার গুনাহ দেখেন না, তিনি দেখেন তুমি তার দিকে ফিরে আসছো কিনা। একবার কল্পনা করো, তুমি একা রাতের অন্ধকারে, সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি চুপচাপ বলছো আস্তাগফিরুল্লাহ। তোমার চোখ দিয়ে পানি পড়ছে, সেই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, আর তিনি অপেক্ষা করছেন তুমি কখন তার কাছে সত্যি সত্যি ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। তাহলে কেন আমরা দেরি করছি? হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট, হয়তো আজ থেকেই তোমার নতুন শুরু। আজ একটা সিদ্ধান্ত নাও, যে কোনো অবস্থাতেই আল্লাহর দিকে ফিরে আসবে, কখনো হাল ছাড়বে না, আর প্রতিদিন অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ বলবে। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক করে দাও। আমাদের লক্ষ্য ১০০,০০০ লাইক, আর কমেন্টে লেখো আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই একসাথে এই আমল শুরু করতে পারি। এই ভিডিওটা শেয়ার করো, যেন আরও মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।